আজকে আমরা কাটরা থেকে বেরিয়ে পড়লাম কাশ্মীর যাওয়ার উদ্দেশ্যে। আমাদের ট্রিপটা পাঞ্জাব থেকে শুরু হয়েছিল। পাঞ্জাব থেকে আমরা কাটরা এসেছি। কাটরা থেকে আমরা বাই কার যাচ্ছি কাশ্মীর। আমাদের এই রাতের দিকে বেরোনোটা আমাদের ড্রাইভার যে ছিলেন আশিকজি, সেই পুরোটা প্ল্যান করে। রাত তো কটা বাজছে তোমরা দেখেই নিলে। আমরা কালকে আগের দিন রাতে পুরো রাত গেছি হেঁটে বৈষ্ণোদেবী মাতাকে দর্শন করার জন্য। আর দুপুরবেলার দিকে আমরা নেমে গেছি কাটরাতে আবার। আর তারপর পুরোপুরি রেস্ট নিয়েছি। রাতে একবার বেরিয়ে ডিনার করেছি, আবারও হোটেলে গিয়ে রেস্ট নিয়েছি। আর ব্যাগ গুছিয়ে আমরা আবার রাতের দিকে মানে ভোরের দিকে ওই 2-2:30টার দিকে আবার আমরা বেরিয়ে পড়েছি। কেন বেরিয়েছি সেটাও ভিডিওতে জানাবো, কিভাবে আমরা ট্রিপটা প্ল্যান করেছি সেটাও আমি ভিডিওতে জানাবো। ফার্স্টে জানাই, আমরা ফার্স্টে বর্ধমান থেকে এসেছি পাঞ্জাব মানে অমৃতসর। অমৃতসর থেকে আমাদের টিকিট ছিল বাই ট্রেন জাম্মুতে আসার আমাদের টিকিট ছিল। বাট হঠাৎই যেহেতু ট্রেনটা ক্যান্সেল হয়ে যায়, তাই জন্য আমরা বাই বাস কাটরা পৌঁছাই। আর তারপরে আমাদের একটা গাড়ি পুরো ট্রিপটা কাশ্মীর ট্রিপটার জন্য বুকিং করা ছিল। আর তিনি পৌঁছে গেছিলেন আমাদের কাটরাতে নিতে। আমরা মাঝখানে একবার হল্ট করেছিলাম কাশ্মীরে ঢুকে। সেখানে আমরা চা খেয়েছিলাম। আর এখানে চা খেতে দাঁড়িয়ে জানলাম, যেটা আমি আগে কখনোই শুনিনি, সেটা হচ্ছে কাশ্মীরিরা পিঙ্ক টি খায়। পিঙ্ক টি মানে হচ্ছে নোনতা চা, যেটা আমি সেই মুহূর্তে ট্রাই না করলেও আগামী দিনে কাশ্মীরে অবশ্যই ট্রাই করব বলে ঠিক করলাম। কেমন খেতে হয়, কীরকম টাইপের খেতে হয়, নামটা বেশ সুন্দর, পিঙ্ক টি। ব্যাপারটা খেতে কীরকম হয় সেটাও বেশ মনে আমার থেকে গেল। তাই ভাবলাম আজকে ট্রাই না করে পরে কখনো ট্রাই করব, কারণ আজকে শরীরটা ঠিক সাথ দিচ্ছিল না। যখন কাশ্মীরে ঢুকছিলাম তখন চারিদিকে দেখছিলাম বরফ জমে আছে, মানে তখনও বরফ গলেনি। চারিদিকটা জল হয়ে থাকলেও বরফটা বেশ ভালোই আছে। আর তোমরা গাড়ির বাইরে ভিডিওতে ভালো করে খেয়াল করলে বুঝতেই পারবে। কাটরাতে আমরা সেরকমভাবে ঠান্ডা না পেলেও যখন কাশ্মীরে আমরা শ্রীনগর যাওয়ার রাস্তাতে আমাদের ভীষণই ঠান্ডা করছিল। আর এখানকার গাড়িতে প্রত্যেকটাতেই হিটার লাগানো রয়েছে, সেটাও বেশ একটু অন্যরকমই লাগলো। আমার লাইফে ফার্স্ট টাইম বরফ দেখা বলতে পারো। এর আগে আমি কখনো বরফ দেখিনি, তাই আমি ভীষণই এক্সাইটেড ছিলাম। আর আমরা পৌঁছে গেছি কাশ্মীর। আর সেই কাশ্মীর অনেক স্বপ্নের ছিল আমার কাছে। প্রত্যেকটা মুভমেন্ট আমি ক্যাপচার করতে চেয়েছিলাম এই দিনগুলোর, আর হয়তো সেটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করছি। শ্রীনগরে পৌঁছে আমাদের যে হোটেলটা বুকিং ছিল সেটা ছিল নাগিন লেকের কাছে। এখানে অনেক রকমেরই লেক আছে। মেন যে লেক সেটা তো সবাই মোটামুটি জানে, ডাল লেক। আর তোমরা দেখতেই পাচ্ছ আমরা এখন ডাল লেকের ওপর দিয়ে যাচ্ছি, আর কত হাউস বোট এখানে রয়েছে। আর এই হাউস বোটগুলো আমরা ফার্স্টে প্ল্যান করেছিলাম প্রথম দিকে থাকার জন্য, বাট পরে ভাবলাম আর ড্রাইভারের দাদার যে ডিরেকশনে আমরা লাস্টের দিন হাউস বোটটা প্ল্যান করেছি, সেটা আস্তে আস্তে ভিডিওতে দেখাবো। এখন আমরা পৌঁছে গেছি শ্রীনগরে। আর শ্রীনগরে তখন একটা ভয়াবহ ঠান্ডা আমাদের কিন্তু ফিল হচ্ছিল গাড়ির বাইরে, কিন্তু ভাবছিলাম কতটা ঠান্ডা আছে কি আছে গাড়ির ভেতর থেকে। যাই হোক, তাই করতে করতে আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেলে। নামটা দেখে নাও,
নাগিন রেসিডেন্সি রিসর্ট। এটা একদমই নাগিন লেকের কাছেই, অনেক দূরে পাহাড় দেখা যাচ্ছে। মোটামুটি গোটা কাশ্মীরের শ্রীনগরের লোকজন এই মুহূর্তে ঘুমাচ্ছে। আমরা ফোন করলাম আমাদের যে হোটেলের যার সাথে কন্ট্যাক্ট হয়েছিল, আর এটা কিন্তু আমরা কোনো রকম ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে যাইনি, এটা পুরোপুরি আমরা নিজেরা প্ল্যান করেছিলাম। আর এই হোটেলটার সবই খুবই ভালো, শুধু লোকেশনটা একটু দূর। এই হোটেলের লোকজনের ব্যবহার ভীষণই ভালো, ডেকোরেশন খুবই ভালো, খাবার দাবার খুবই ভালো। তোমরা যদি একটু আউটসাইডে জায়গা নিতে চাও তাহলে এই হোটেলটা খুবই সুন্দর, আর এখানকার কস্টও বেশ মোটামুটি ঠিকঠাক। আর সামনে একটা ফোয়ারা টাইপের রয়েছে, আর এখানে বসার অ্যারেঞ্জমেন্টও রয়েছে। অনেকটা বেশ গার্ডেনের মতো সাজিয়ে রেখেছে। যেহেতু শীতকাল, সব গাছেরই পাতা ঝরে গেছে, কিন্তু যখন পাতা বা ফুলের সিজন থাকবে তখন এই জায়গাটা আমি আন্দাজ করতে পারছি এখনই এতটা সুন্দর লাগছে, তাহলে সেই সময় কতটাই না সুন্দর লাগবে। আমরা যখন এখানে ঢুকলাম দেখলাম সুইমিং পুলের মতন যে ওই ফোয়ারাটা রয়েছে, সেই ফোয়ারাতে জলে হালকা একটা বরফের আস্তরণ রয়েছে তখনও। ওটা দেখে যেন আমার আরও বেশি ঠান্ডা করতে লাগলো। প্রত্যেকটা জায়গাতেই এখানে হিটার রয়েছে। এখন হোটেলের যে বেসিক রুলসগুলো আছে সেগুলোকেই রূপম ফিল আপ করছে। আর হোটেলটা বেশ একটু অন্যরকমভাবে ডেকোরেশন করা রয়েছে, বেশ ভালো লাগছে। আর হোটেলের নিচেই রয়েছে ডিনার এরিয়া। আমাদের ফার্স্ট ফ্লোরে ছিল রুমটা বেশ গোছানো। আর প্রথমে সিঁড়ি দিয়ে উঠেই একটা সরু বারান্দার মতন বলতে পারো, এখানে লাইট চলে যায় খুবই। লাইট চলে গেলে জায়গাটা একটু ভূতের মতনই লাগছিল, বাট জায়গাটা বেশ অন্যরকম। আমাদের রুমটা যখন দেখানো হলো আমি তো ভীষণ এক্সাইটেড ছিলাম রুমটা নিয়ে কীরকম হবে, কারণ আমি যখন ফটো দেখে বুকিং করেছিলাম বেশ সুন্দর জায়গা ছিল, আর চোখে দেখেও বেশ সুন্দরই লাগছিল। আমাদের দেওয়া হয়েছিল বেডের পাশে দুটো ফোন স্ট্যান্ড, সাথে টিভি, আর এই যে এসির মতন যেটা দেখছো এটাই আসলে আমাদের রুম হিটার, যেটা এই দাদা আমাদেরকে অন করে দেখাচ্ছে। আর সাথে দুটো জলের বোতল, টি ব্যাগ, সুগার, মিল্ক অ্যান্ড দুটো গ্লাস, তারপরে আমাদের যে হিট কেটল, সব কিছুই আমাদেরকে এখানে মোটামুটি প্রোভাইড করা হয়েছিল। দুটো চেয়ার এখানে প্রোভাইড করা হয়েছিল। বাথরুমে মোটামুটি সব কিছুই অ্যাভেলেবেল, আর এটা পুরোটা উডেনের ওপরে রয়েছে। এখানে গিজারগুলো অনেক বড় বড়, আর এখানে বলে দিয়ে যাচ্ছিল যে যখনই গিজার চালাবে বা স্নান বা গরম জল ইউজ করবে অন্তত 1 ঘন্টা আগে গিজারটাকে অন করে দেবে, না হলে কিন্তু তাড়াতাড়ি এখানে গরম জল চট করে পাওয়া যাবে না। আমি বাইরের ঠান্ডাটা দেখে পর্দাটা সেট করে সরিয়ে দিলাম, কারণ বাইরে খুবই ঠান্ডা। এখন আমরা রুমটাকে একটু ঘুরে ফিরে দেখছি, আমরা মোটামুটি ফ্রেশ হয়ে গেছি। আমি তো লেপের তলায় ঢুকে গেছি, চরম ঠান্ডা ছিল। আর ও পর্দাটা টানছে। এবার আমরা কফি করে নিয়েছি, চা করে নিয়েছি, টিভি চালিয়ে নিয়েছি। এবার একটু আমরা করব রিল্যাক্স, কারণ আমরা অনেকটা জার্নি করে এসেছি, আর আজকে সারা দিনটাই আমরা রিল্যাক্স করব বলে ঠিক করেছিলাম। তারপরে আমরা বেরোলাম একটু বাইরে, কারণ অনেকক্ষণ রুমে কাটিয়ে নিয়েছি, আর আমাদের রুম নাম্বার ছিল 111। এরপর আমরা বেরোলাম একটু বাইরের দিকে, কারণ এখানকার ওয়েদারটাকেও একটু গায়ের সাথে অ্যাডজাস্ট করতে হবে। কারণ যখন আমরা পাঞ্জাব গেছিলাম সেখানে খুবই গরম ছিল, যখন কাটরাতে এলাম সেখানে মোটামুটি ঠান্ডা মোটামুটি গরম ছিল, আর এখন আমরা শ্রীনগরে আছি সেখানে খুবই ঠান্ডা। আমাদের হাঁটার স্টাইল দেখে তোমরা বুঝতে পারবে যে আমাদের পায়ের অবস্থা কতটাই খারাপ। তারপরে আমরা চলে গেলাম এখানে লাঞ্চ করতে। এখানে মোটামুটি সবার আমাদের এই হোটেলে যারা
ছিল। মোটামুটি সবারই লাঞ্চ কমপ্লিট। আমরা একটু লেটে লাঞ্চ করতে নেমেছিলাম, কারণ আমরা নামবো কি নামবো না এটাই বুঝে উঠতে পারছিলাম না, কারণ এতটাই পায়ের অবস্থা খারাপ ছিল। এখানে ডেকোরেশন থেকে স্টার্ট করে ফুড কোয়ালিটি থেকে ফুড টেস্ট থেকে স্টার্ট করে সবটাই খুবই ভালো। আমরা এখানে অনেক কিছু অর্ডার করে নিয়েছিলাম। ফার্স্টে নিয়েছিলাম রাইস আর চিকেনের কোনো একটা আইটেম। এখানকার কাশ্মীরের আমি একটা জিনিসই বলবো, এখানকার রাইস খুব যে একটা ভালো হয় সেটা একদমই না। এখানকার রাইস আমার খুব একটা ভালো লাগেনি। ছোটো ছোটো চাল, গলা গলা চাল। আমি তো একদমই এরকম খাই না। আমি একটু লম্বা চাল, একটুখানি না গলা না শক্ত এরকম টাইপের খাবারই খেতে ভালোবাসি। আর এখানে চিকেন ফ্রাই কিছু একটা আমরা নিয়েছিলাম, আর সাথে নিয়ে নিয়েছিলাম রুটি, কারণ আমাদের ভাতটা একদমই ভালো লাগছিল না। আর এখানে চিকেনের যে কাবাবটা ছিল সেটা একটু অন্য স্টাইলেই ছিল, খেতে কিন্তু দারুণ লাগছিল। তারপর আমরা খেয়ে দিয়ে একটু বাইরেটা হালকা উপভোগ করতে এলাম। বাইরের জায়গাটা কতটা সুন্দর তোমরা ভিডিওতে দেখলেই বুঝতে পারবে, আর আমরা তো চোখে দেখে এসেছি। দারুণই জায়গা। অনেক দূরে পাহাড়ে প্রচুর বরফ দেখা যাচ্ছে, যেটা জুম করলে তোমাদের দেখালাম আমি আর কি। বরফ তো দেখাবো, প্রচুর বরফ পেয়েছি। কাশ্মীরে যদি কেউ বরফ দেখতে চাও তাহলে আমার মনে হয় ডিসেম্বর টু ফেব্রুয়ারি খুবই ভালো একটা সিজন বা টাইম, যে সময় বরফটা সত্যি বরফে মানে বরফ পেতে হলে এই টাইমটাতেই যাওয়া ভালো, যদি কেউ শুধু বরফ চায়। আমরা যেরকম শুধু বরফটাই চেয়েছিলাম তাই এই টাইমটা চুজ করেছিলাম। এরপরে আমরা একটু হেঁটে বেরোলাম, ভাবলাম নাগিন লেকের কাছে যাব, বাট হেঁটে দেখলাম অনেকটাই দূর, অতটা দূর আমরা যেতে পারবো না, কারণ পায়ের অবস্থা সিরিয়াস, খুবই খারাপ। তারপর আমরা একটুখানি রাস্তার দিকে হাঁটতে লাগলাম। যখন হোটেলটা নিয়েছিলাম, ওই যে তোমাদেরকে বলেছিলাম যে হোটেলটা একটু অফ সাইড বাট খুবই সুন্দর, খুবই ভালো। আর আমাদের তাই একটু অনেকটাই হাঁটতে হচ্ছিল রোডে আসার জন্য, বেশ অনেকটাই। আর এখানে আমি যেটা দেখছিলাম, এখানে কাশ্মীরিরা চায়ের সাথে এই রকম টাইপের একটা রুটি খাচ্ছিল। আর এই শপটা আমাদের যেতে যেতে চোখে পড়লো, যেখানে এই রুটি সেল হচ্ছিল। তাই রূপম বললো একটা নিয়ে টেস্ট করে দেখি। দেখে আমাদের ভীষণই টেস্টি লাগলো, ভাবলাম নরম হবে, বাট খেতে গিয়ে দেখলাম এটা চরম শক্ত। মানে এতটা শক্ত আমার এক্সপেকটেশনের বাইরে ছিল, তাই জন্য আমার মুখের এক্সপ্রেশনও পুরো চেঞ্জ হয়ে গেছিলো। আর ঠান্ডায় আমার লিপসের অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো, পুরো সাদা হয়ে গেছিলো আর লিপস পুরো ফেটে যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছিলো। তাও আমি কন্টিনিউয়াসলি বোরোলিন ইউজ করেছি, তাতেও মানে ঠোঁট ফেটে লাস্টের টাইম রক্ত বেরোতে লাগছিলো, এতটাই ড্রাই ওয়েদার এখানকার। যাই হোক, তো ফার্স্টে যখন এটা খেতে স্টার্ট করলাম খুব যে একটা ভালো লাগছিলো সেটা না। আর এই যে এখানকার যে ডগিসগুলো রয়েছিল, তারা মানুষজনকে খুব ভয় পায়। এটা আমি ভাবছিলাম যে কেন, কারণটা কি ভয় পাওয়ার। আমরা তো ওদেরকে ডাকছি, আদর করছি, কারণ ওরা এতটাই দেখতে কিউট, বাট ওরা কেউ আমাদের কাছেই আসছিল না, খুব ভয় পাচ্ছিল। মেবি কোনো রিজন, জানি না। যাই হোক, তারপরে আমরা মেন মার্কেটে চলে আসি। আর এখানে এসে আমরা একটা শপে যাই, সেখানে আমাদের কিছু জিনিস কেনার ছিল, সেগুলো আমরা কিনে নিচ্ছিলাম, কারণ আমাদের কাছে যে ড্রাই খাবারগুলো ছিল সেটা আমাদের এই কদিনে শেষ হয়ে গেছিলো, কারণ আমরা অলরেডি 2 দিন ট্রেনে ছিলাম। তারপরে যেটুকু খাবার বেঁচেছিল সেগুলো সবটাই আমরা দুজনে মোটামুটি খেয়ে ফেলেছি। আর কিছু খাবার রয়েছে, আরও কিছু খাবার লাগতো, তাই সবসময় একটু ঘুরতে গেলে আমরা চেষ্টা করি ড্রাই খাবার কিছু সাথে থাকার বা রাখার। তারপরে এখানে ফ্রুট শপ দেখলাম, এখানে আপেল দেখছিলাম, বাট এখানে আপেল আমরা সেরকমভাবে পাইনি। আর এখানকার ব্যানানাগুলো ভীষণই ভালো লাগছিলো দেখতে, তাই আমি ওকে বললাম 4 পিস নাও। তো তারপরে আমরা এখানে পাশে একটা দেখলাম বেকারি শপ, এখানে
কাশ্মীরে বেকারি শপটা ভীষণই ফেমাস, সব কটা বেকারি খুবই ভালো শুনেছি। তো চলে এলাম। তারপরে এখানে অনেক টাইপের কুকিজ রয়েছে, কেকস রয়েছে, জিলাপি, মিঠাই, মিষ্টি, তারপরে অনেক কিছু আইটেমই রয়েছে, কিন্তু এখানে বেশিরভাগ আইটেমেরই টেস্ট জাস্ট অসাধারণ। অসাধারণ মানে সত্যি অসাধারণ। আর প্রত্যেকটা খাবারই আমরা এখানে ভেবেছিলাম টেস্ট করব, কিন্তু পেট তো এইটুকুই, কীভাবে আমরা এতটা টেস্ট করব। যাই হোক, এখানে প্রচুর টাইপের কুকিজ রয়েছে, ভিডিওটা দেখতেই পাচ্ছ, বুঝতেই পারছো। তার ভেতরে আমাদের মোটামুটি যেটা দেখে ভালো লাগছিল সেই কুকিজগুলোরই আমরা মোটামুটি নিয়েছিলাম। আর এখানে টোলও সেল হচ্ছিল, চিকেন আইটেমও ছিল। তারপরে আমরা যা নেওয়ার নিয়ে তারপরে এখানে কাশ্মীরে আমি দেখেছি এরকম রুটিতে মশলা লাগিয়ে কোনো একটা, আর তার সাথে ছোলার একটা কিছু দিয়ে একটু চাটনি দিয়ে এটাকে রোল করে দিচ্ছিল, যেটার দাম মাত্র 20 টাকা। আমার তো খেতে মোটামুটি ভালোই লেগেছে, খুবও ভালো না আবার খুব খারাপও সেটাও না, বাট মোটামুটি ভালোই। বাট রূপমের এখানে এই রোলটা খুব একটা ভালো লাগেনি। যাই হোক, তারপরে আমরা আবার হেঁটে হেঁটে যাচ্ছিলাম হোটেলের দিকে। আমাদের দুজনের পায়ের অবস্থা এতটাই খারাপ ছিল যে ও অলরেডি হেঁটে কোনো রকমে হোটেলটা পৌঁছালে বাঁচে, আর আমি পারছিলাম না, জাস্ট পারছিলাম না। মনে হচ্ছিলো যে এখানেই আমি শুয়ে পড়বো, মানে এতটা পায়ের অবস্থা খারাপ। হোটেলে ঢুকে আমরা আবার দুজনে চা বানিয়ে খেয়ে নিলাম। আর এখানকার হোটেলে আমাদের একটা ওয়েলকাম ড্রিঙ্কস ছিল, সেটা হচ্ছে কাওয়া, কাশ্মীরি কাওয়া, যেটা ভীষণই টেস্টি। আর আমরা ওই শপটা থেকে একটা ডোনাটস কিনেছিলাম, তো সেই ডোনাটটা দিয়ে এই কাওয়াটা খাচ্ছিলাম। যদি কেউ কাওয়া না খাও, কাশ্মীর না যাও, তোমরা ইউটিউব থেকে কাওয়া বানানোর রেসিপি দেখতে পারো আর বাড়িতে কাওয়া বানাতে পারো, কারণ এটা তো আমি বাড়ি এসে ট্রাই করব বলেই ঠিক করেছি। আর আমি এই ডোনাটটা কিনেছিলাম আর এই বিস্কিটটা কিনেছিলাম, মানে কুকিজটা, যেটা খেতে ভীষণই টেস্টি। এটা চকলেট একটা কুকিজ, আর এটাতে আমরা নিয়ে দুজনা খাটে বসে গেছি, কারণ এতটাই টেস্ট এটা। আর এই যে শপের নামটাও আমি এখানে তোমাদের ভিডিওতে শো করে দিচ্ছি, যারা কাশ্মীর আসবে ভাবছো তারা এই শপটাতে অবশ্যই ভিজিট করতে পারো। এখানকার দামও ঠিকঠাক আর জিনিসের কোয়ালিটিও খুব ভালো। আমি যেহেতু আর কোনো বেকারি শপ ট্রাই করিনি, আমার এটাতেই এতটা ভালো লেগে গেছে যে আমার আর দরকার পড়েনি কিছু ট্রাই করার। তো ভিডিওগুলো আশা করছি তোমাদের ভালো লাগছে, আর যারা কাশ্মীর আসবে তারা অনেক কিছুই নলেজ পাবে হয়তো আমার ভিডিও থেকে। প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর এর আগের পার্টগুলো যারা দেখোনি তারা চটপট করে দেখে নিও। এরপরে আমরা চলে এলাম অনেকক্ষণ পরেই ডিনার করতে। তো ডিনার করতে এসে আমাদের আজকের অর্ডার যেগুলো ছিল সেটা হচ্ছে রুটি, স্যালাড, আর এখানে চিকেনেরই কোনো একটা আইটেম ছিল যেটা আমি আবারও ভুলে গেছি, কারণ আমি অনেক দিন বাদ ভিডিওগুলো এডিট করছি। আর এখানে দেখতেই পাচ্ছ মোটামুটি আমাদের সব খাবার শেষের দিকে। আর আমরা 1 প্লেট রাইস নিয়েছিলাম, আর এই যে হোয়াইট পাড়া ক্ষীর যেটা দেখলে সেটা কিন্তু আমাদেরকে হোটেল থেকে প্রোভাইড করা হয়েছিল, যেটা খেতে ভীষণই টেস্টি ছিল।